আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আমার হাজব্যান্ডের বার্থডে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ওর বার্থডেতে একটা চকলেট কেক বানিয়েছিলাম। আমি যেহেতু সব সময় ভ্যানিলা কেক বানাই, তো অনেক দিন পরে চকলেট কেকটা বানালাম। চকলেট কেকটা বানাই কম, কারণ চকলেট কেকটা অনেক ওই হার্ড হয়, একটু স্পঞ্জি কম হয় ভ্যানিলা থেকে। তো আমার কাছে তেমন একটা ভালো লাগে না, কিন্তু আজকে ইচ্ছা হলো যে না, একটা চকলেট কেক বানায়, অনেক দিন বানানো হয় না। কিন্তু এই কেকটা এত পারফেক্টলি হয়েছিল, এত সফট হয়েছিল যা বলার বাইরে। তো ওই কেকটা সব সময় যে কোনো কেক বানানোর পরের দিন কেকের টেস্ট ভালো হয়, যেদিন বানাই সেদিন কিন্তু খুব ভালো টেস্ট আসে না। ক্রিম কেক অ্যাডজাস্ট হইতে একদিন সময় লাগে, কিন্তু এই কেকটা কিন্তু আমি সাথে সাথেই কেক কাটার আধা ঘন্টা আগে আমি এই কেকটা রেডি করছি। দেখেন কতটা সফট হয়েছে, আমি কাটার সময় পুরো ভেঙেই যাইতেছিল, এইরকম এত পারফেক্ট হয়েছে। ওর গত বার্থডেতেও চকলেট কেক বানিয়েছিলাম, এটাও খুবই ভালো ছিল। ওর বার্থডে কেকগুলো এত ভালো হয়, গতবারের কেকটাও খুবই ভালো হয়েছে, সবচেয়ে বেস্ট কেক হয়েছিল। এইবারের বার্থডের এই চকলেট কেকটা সবচেয়ে বেস্ট কেক হয়েছিল। হয়তো বা ওর ভাগ্যটাই এরকম, ওর বার্থডে কেকগুলো খুবই দারুণ হয়। তো এখানে আমি যতটুকু পারি চকলেট দিয়ে ওভারলোডেড করে দিছিলাম, যেহেতু চকলেট কেক চকলেটই না হইলে কি আর ভালো লাগে। তো এইভাবে করে এখন আমি কেক বানানোর পরে ডিসিশন নিয়েছি যে কি ডিজাইন করব, এটা সিম্পল করে ফেলি। তখন আমি ডিজাইন দেখতে দেখতে ফেসবুকে পরে একটা ডিজাইন আমার চোখে পড়লো, একটা ফুলের তোড়া। যেহেতু আমি ফুল আনিনি, তা কেক দিয়ে যদি একটা ফুলের তোড়া বানাই তো ভালোই হয়। ইউনিক একটা আইডিয়া। আমার পেজের নামটা মনে নেই, আমি কোনো একটা পেজে এরকম আমি দেখছিলাম। তো আমার কাছে এখানে বাটার পেপার লাগতো, কিন্তু আমি যেহেতু বাটার পেপার না, আমি টিস্যু পেপারটাকে একটু তেল দিয়ে বাটার পেপারের মতো এইভাবে তেল দিয়ে কুচকায় নিব, যেন একটা প্রিঙ্গেল প্রিঙ্গেল একটা ভাব আসে। তো এইভাবে এইখানের ভিডিওটা কিভাবে আমি লাগাইছি স্কিপ হয়ে গেছে, আমার ভিডিও ওপেন করতে মনে ছিল না। তো এইভাবে টিস্যুটাকে দুই ভাঁজ করে ভিতরের অংশটা ছোট রেখে বাইরের অংশটা বড় রেখে এইভাবে আমি চারদিকে লাগিয়ে দিয়ে তারপর শপিং ব্যাগ কেটে একটা ফিতা বানিয়ে নিছি, ফিতাও ছিল না। তো এইভাবে আমরা 5 মিনিট কম 12টা বাজে আমরা ওয়েট করতেছি বার্থডে বয়ের জন্য। ও যায় শুয়ে পড়ছে, দেখছে যে কেক বানাইতেছে, তারপরও একটু শুইছে। পরে ওকে ডাক দিলাম, আমার বেবিকে বললাম যে তোমার বাবাকে ডাক দাও। তো আসার পরে কেক কাটলো। তো ও বেশ খুশি হয়েছে যে কেকটা অনেক সুন্দর হয়েছে আর এত টেস্ট হয়েছে। এই কেকটা যদি আমাকে একটু অফিসে দিয়ে দিতা তাহলে ভালো হইতো। পর আমি বলতেছি যে না, একটা কেকই অফিসে তো আর এইটুকু দেওয়া যাবে না, বেশি করে দিতে হবে। বাসায় কি খাবে আর অফিসে কি দিব। কিন্তু আমি যে অফিসের জন্য আরেকটা কেক রেডি করে রাখছি ওটা তো জানেই না, বলেই নাই ওকে। ওকে আমি সারপ্রাইজ দিব। তো আমি আরেকটা ভ্যানিলা কেক বেজ রেডি করে রাখছি, আমি সকালবেলা ওইটা ডেকোরেশন করব, রাতে করলে তা ও দেখে ফেলবে। তো এই কেকটা এত সফট ছিল, খুবই ভালো হয়েছিল। তো এখানে পরের দিন সকালে আমি নাস্তার পরে বাচ্চাদের স্কুলে দিয়ে আসার পরে আমি এই কেকটা রেডি করলাম। তো এইটাও অনেক সফট হয়েছিল আর যেহেতু এটা ফ্রিজে রাখছিলাম, আমি আস্তে আস্তে করতেছিলাম, কারণ ফ্রিজে একটু শক্ত হয়ে গেছে, ওটা যদি আমি বেশি করে ভেঙে যাবে। তো দুইটা কেকই পারফেক্টলি হয়েছিল। তো এখানে স্কোয়ার কেকগুলা ডেকোরেশন করতে একটু কষ্ট হয়, ফিনিশিং আনতে কষ্ট হয়। তো এখানে আমি কেকটাকে ভালো মতো সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে ক্রাম কোট করে আমি ফ্রিজে রাখার সময় পাই নাই, মাত্র 5 মিনিট রাখছিলাম। যদি এইভাবে ক্রাম কোট করার পরে আধা ঘন্টা ফ্রিজে রাখার পরে ডেকোরেশন করলে কেকটা ভালো হয়। আর সাথে সাথে করে ফেললে যে এরকম কেকের দানা দানা গুঁড়ি গুঁড়ি উঠে আসে, তো এটাকে রিমুভ করার জন্য আমি অনেক চেষ্টা করতেছিলাম। ফাইনালি কেকটা অনেক ভালোই হয়েছিল, সুন্দর হয়েছিল। আর টেস্ট নাকি অনেক ভালো হয়েছে, ওরা খেয়ে বলছে। তো সকালবেলা কেক রেডি করতে করতে আমার প্রায় 9:30 10টা থেকে শুরু করছি। আমার বাচ্চারা স্কুলে দিয়ে আসার পরে প্রায় 12টা বাজছে আমার এই কেকটা রেডি করতে। তো আমি সব গোছগাছ করে আমি 4টার সময় রওনা দিচ্ছি ওর অফিসে। ওর অফিস যেহেতু 5:30টায় ছুটি হয়ে যায়, আমার যাইতে জ্যাম না থাকলে আমার 10-15 মিনিট লাগে অফিসে যাইতে, গুলশানে আড়ংয়ের অপোজিটে।
তো আমি রওনা হয়ে গেছি। তো এখানে ওকে ফোন দিছি যে তুমি একটু নিচে আসো, আমি ড্রাইভারকে পাঠাইতেছি একটা কাজে। বলতেছে যে কী কাজ? আমি বলছি নামও আগে। নেমে দেখে আমি কেক নিয়ে, আর ওর সাথে কলিগ ছিল, এই জন্য আমিও নামি নাই। ও মানে একটু আড়াল থেকে কেকটা রিসিভ করে নিছে যেন কেউ টেন না পাই। তো আমি ওকে নামাই দিয়ে, যেহেতু আড়ংয়ের অপোজিটে ওর অফিস, আমি একটু আড়ংয়ে ঘোরাঘুরি করতেছিলাম। এখানে ব্যাগ দেখতেছিলাম, ব্যাগগুলো অনেক সুন্দর ছিল। ওকে বলছিলাম যে তুমি কেক টেক কেটে তারপরে আড়ংয়ে আসো। তো আড়ংয়ে আসার পরে ও চাইছিল যে চলো বাচ্চাদের কেন নিয়ে আসে না, এই চলো বাইরে যাই, বাড়ি থেকে কিছু খাবার টাবার নিয়ে যাই। আমি বলতেছি যে না, এখন যে জ্যাম লাগে সন্ধ্যায়, যদি আমি বাইরে যাই খাবারের জন্য কোথাও যাই, তাহলে কিন্তু রাত 10টা বাজবে, আমি বাচ্চাদের একা রেখে আসছি। তো নাস্তা টাস্তা কিছু নিয়ে নাও বাচ্চাদের জন্য, আমি বাসায় যেয়ে ডিনারের আয়োজন করব। তো এখান থেকে বাচ্চাদের জন্য বার্গার টার্গার চিকেন নিয়ে নিল। তারপর আমি বাসায় এসে খিচুড়ি মুরগির মাংস এটা রান্না করেছি, সাথে আচার ছিল। এটা ওর খুব প্রিয় খাবার। ভর্তা হইলে আরও ভালো হইতো, কিন্তু রাতে আর ভর্তা করতে পারি নাই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।